আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো খেজুর দিয়ে একটি শরবত। রোজার পর অনেক সময় খেজুর বেঁচে যায়, যেগুলি পরবর্তীতে খাওয়া হয় না। তো সেই জন্য আমি আজকে কিছু খেজুর নিলাম, ফ্রেশ খেজুর। আপনারা যে কোনো দোকান থেকে খেজুর কিনে নিতে পারেন। তারপর খেজুর ভিতরে যে দানাটা সেটা ছাড়িয়ে নিলাম, কারণ এটা যখন ব্লেন্ডারে দিব তখন ব্লেন্ডারে ব্লেন্ড হতে যাবে না দানা থাকলে। সেই জন্য খেজুরের ভিতর থেকে দানাটা বের করে নিলাম। খেজুর থেকে দানাগুলো বের করার পর খেজুরগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা না থাকে, কারণ খেজুরের মধ্যে ময়লা বা কোনো বালু থাকলে খাওয়ার সময় সেটা মুখে লাগবে। এই তো আমার ভালো মতো ধোয়া শেষ। তারপর একটা ব্লেন্ডারের মধ্যে আগে থেকে ধুয়ে রাখা খেজুর, তারপর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। দুধটা একবারে দিবেন না, 2 ধাপে দিবেন। প্রথমে একটু দুধ দিয়ে দেখবেন, প্রথমে একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নেবেন, তারপর ঘনত্বটা দেখে আবার দুধ দিবেন। এই তো আমার রেডি হয়ে গেছে খেজুরের মিল্কশেক। আপনারা চাইলে ব্লেন্ডারের মধ্যে কিছু বরফের টুকরা দিতে পারেন, এতে মিল্কশেকের স্বাদ অনেকটা বেড়ে যাবে, কারণ খেতে খুব ভালো লাগবে। আপনারা চাইলে এই শরবতের মধ্যে চিনি না দিতে পারেন, কারণ খেজুর এমনিতে যথেষ্ট মিষ্টি, চিনি দিলে মিষ্টিটা বেশি হয়ে যাবে। এই জন্য আমি চিনিটা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন।